প্রবাদ আছে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আচ্ছা, এই প্রবাদ কি সবসময় ঠিক হয়? আমরা কি সবসময় ভাগ্যে থাকলেও সেই মানুষকে পেয়ে যাই, নাকি আমাদের নিজেদের কোনো ভুলের কারণে হারিয়ে ফেলি, নাকি যতই হারানোর চেষ্টা করি আবার প্রকৃতির টানে ফিরে আসি? হ্যাঁ ভিউয়ার্স, আমি এরকমই একটা রোমান্টিক গল্প নিয়ে তোমাদের মাঝে আসলাম। রোমান্টিক হলেও তোমাদের বারবার ভাবতে বাধ্য করবে, গল্পের নায়িকা আর নায়ক কি কখনো এক হবে নাকি হবে না। শেষ পর্যন্ত কি তারা এক হবে, এটা তোমরা ভাবতে থাকবে। তো আমি আজারা পেঁচাল না পেরে শুরু করি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা 2022 সালের দৃশ্য দেখি এবং আমরা একজন হাই পেইড বিচক্ষণ আইনজীবী লুইজিকে দেখি। তার কাছে কোনো কেস আসবে আর সে হেরে যাবে, এটা কখনোই হতো না। তবে কোনো একটা কারণে সে সবসময় একাকিত্ব ভুগত এবং ডিপ্রেশনের রোগী ছিল। সারাদিন কাজ শেষে সে বাসায় এসে টিভি দেখতে বসে এবং টিভিতে দেখে তার প্রিয় অ্যানিমেশন মুভির ডিরেক্টর মারা গেছে। শহরে তাকে স্মরণ করে একটা আর্ট গ্যালারি বানানো হয়েছে। ডিরেক্টরের ভক্তরা তার স্মরণে গ্যালারিতে অনেক কিছু রেখে গেছে। লুইজি টিভিতে এই নিউজ দেখে পরদিন গ্যালারিতে যায়, তবে সে সেখানে একটা ডায়েরি দেখে। আমরা বুঝতে পারি এই ডায়েরি লুইজির ছিল। লুইজি অনেক আগে এই ডায়েরি হারিয়ে ফেলেছিল, কিন্তু ডায়েরি এখানে আসলো কি করে আর কেই বা রাখলো? সে নাম দেখতেই ওয়াইনার নামের একজনের সিগনেচার দেখে। এরপর লুইজি ম্যানেজারের কাছে ডায়েরি ফেরত চায়, তবে ম্যানেজার বলে এই ডায়েরি একজন ভক্ত ডোনেট করেছে। যদি ওই ভক্ত আপনাকে দেওয়ার জন্য রাজি হয় তাহলেই আমরা আপনাকে দিতে পারবো। আপনার আইডি দিন, আমি ভক্তর সাথে কন্ট্যাক্ট করে দেখছি। এরপর ম্যানেজার চলে যায়। লুইজি এবার মনে মনে ভাবে, ওয়াইনান আমার জীবনের ভালোবাসা, তবে আমি ওকে নিজের দোষেই হারিয়ে ফেলেছি। এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে লুইজির জীবনের কাহিনী দেখতে পারি সালটা ছিল 1998। তখন লুইজির বয়স ছিল মাত্র 8 বছর। সে অনেক গরিব ঘরের মেয়ে ছিল। গরিব ঘরের মেয়ে হলেও তার মা বাবার অনেক আদরের মেয়ে ছিল। এক বৃষ্টির দিনে লুইজি তার বাবাকে ফোন দিয়ে আবদার করে তার নতুন রেইনকোট লাগবে। তার বাবা বলে, ওভার ডিউটি করে নিয়ে যাব, তুমি অপেক্ষা করো। লুইজি তার বাবার কথা মতো অপেক্ষা করে আর তার বাবাও ফিরে আসে, কিন্তু ফিরে আসে লাশ হয়ে। কারণ তার বাবা ওভার ডিউটিতে কোম্পানিতে কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবার মৃত্যুতে তাদের সংসারে কষ্টের ছায়া নেমে আসে। অভাবের সংসারে তার মা লুইজিকে নিয়ে কি খাবে, কি পরবে আর কিভাবেই বা খাওয়াবে, এসব ভেবেই পাগল হয়ে যায়। তাই তিনি অনেক আশা নিয়ে কিছু পাওয়ার আশায় কোম্পানির মালিকের কাছে আসে। কারণ কোম্পানির নিয়ম ছিল, কেউ যদি কোম্পানিতে কাজ করা অবস্থায় মারা যায় তার পরিবারকে অনেক ভালো একটা অ্যামাউন্ট অনুদান দেওয়া হবে। এরপর আমরা দেখতে পারি লুইজিকে এক জায়গায় বসিয়ে রেখে তার মা মালিকের সাথে দেখা করতে যায়। লুইজি বসেছিল। দেখতে পারি একটা বাচ্চা লুইজিকে এসে বলে, তুমি এখানে বসে আছো কেন? হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার নাম হুইনান, তোমার নাম কি? লুইজি উত্তর দেয় না, কিন্তু হুইনান তার সাথে অনেক ভালো করে কথা বলে এবং তার সাথে খেলা করে। কিন্তু লুইজির সাথে খেলার জন্য অন্য ধনী বাচ্চারা হুইনানের সাথে খারাপ বিহেভ করে, কারণ লুইজির কাপড় ও জুতো সেরা ছিল। হুইনানের সাথে সব বাচ্চারা খারাপ বিহেভ করছে দেখে লুইজি বাচ্চাগুলোকে মারতে থাকে। এদিকে আমরা দেখতে পারি লুইজির মা কোম্পানির মালিকের স্ত্রীর কাছে সাহায্য চায়। বলে, আমি আমার এত ছোট মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার স্বামী তো আপনাদের কাজ করতে গিয়েই মারা গেছে, প্লিজ আমাকে কিছু সাহায্য করুন। কিন্তু আমরা দেখতে পারি মালিকের স্ত্রী সাহায্য করার বদলে উল্টো অপমান করে বের হয়ে যেতে বলে। এজন্য লুইজির মা লুইজিকে নিতে আসে, কিন্তু তিনি যখন দেখে লুইজি হুইনানের সাথে আর বড়লোক বাচ্চাদের সাথে খেলছে, তিনি লুইজিকে মেরে চলে যায়। আর আমরা বুঝতে পারি হুইনান লুইজির বাবার মালিকের ছেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, 2008-এর দৃশ্য দেখতে পারি। লুইজি বড় হয়, সে এখন হাই স্কুলে পড়ে। দেখতে পারি সেদিন তাদের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, সে সেরা 10-এর মধ্যে আছে। এটা দেখে সে তো অনেক খুশি হয়।
কিন্তু একটু পরেই টিচার এসে রেজাল্ট শিট পরিবর্তন করে। সবাই এর কারণ জানতে চাইলে টিচার বলে, কয়েকদিন আগে হুইজান নামের একজন ছেলে বয়েজ সেকশনে ট্রান্সফার হয়ে এসেছে, সেই ফার্স্ট হয়েছে, আমাদের রেজাল্ট শিট করতে ভুল হয়েছে। লুইসি দেখে হুইনানকে ফার্স্ট করার জন্য সে সেরা 10 থেকে নেমে 11তমে চলে আসছে। হুইনান আর সে একই স্কুলে পড়ে, এটা ভেবে সে তো অনেক খুশি হয়, কিন্তু সে 11তম হয়েছে দেখে তার মা অনেক বকাবকি করে। এরপর থেকে লুইজি সবসময় হুইনানকে ফলো করতে থাকে। ছোটবেলায় গরিব হওয়ার কারণে বাবা মারা যাওয়ার পর তার সাথে কেউ মিশত না, কিন্তু হুইনান এত ধনী হওয়ার পরে তার সাথে ভালো ব্যবহার করেছিল। লুইজি এটা ভুলতে পারেনি এবং আমরা বুঝতে পারি লুইজি হুইনানকে পছন্দও করত। লুইজি প্রায় সময় স্কুলের ছাদে এসে সময় কাটাতো। সে ছাদের দেয়ালে বিভিন্ন কিছু লিখে রাখত। একদিন সে তার প্রিয় অ্যানিমেশন মুভির লাইন লিখে তুমি রোদের দিন নাকি মেঘলা দিন নাকি বৃষ্টির দিন পছন্দ করো। কিন্তু সে একদিন ছাদে এসে দেখতে পারে হুইনান তার এই লাইনের নিচে উত্তর দিয়েছে। সে লিখেছে, আমি বৃষ্টির দিন পছন্দ করি। আমরা দেখতে পারি তাদের এই দেয়ালের মাধ্যমেই কথা বলা শুরু হয়। লুইজি একটা করে লাইন লিখত আর হুইনান উত্তর দিত, কিন্তু হুইনান জানতো না লুইজি এসব লিখছে, বা সে লুইজিকে চিনতো না। কিন্তু লুইজি সবসময় হুইনানকে অনুকরণ করত, যেমন হুইনান কোন স্টাইলে খাবার খাচ্ছে, কিভাবে পড়াশোনা করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু জানান নামের একজন ধনী পরিবারের মেয়ে লুইজির এসব কর্মকাণ্ড বুঝতে পেরেছিল, আর আমরা বুঝতে পারি জানান হুইনানকে পছন্দ করত। এভাবেই দিন চলতে থাকে এবং আমরা দেখতে পারি লুইজির হুইনানের সাথে তার আগে যা যা হয়েছে এবং প্রতিদিন যা যা হয় সে তার ডায়েরিতে লিখে রাখত। তেমনই একদিন সে তার ডায়েরিতে সেদিনের কাহিনী লিখে রাখছিল, কিন্তু হঠাৎই বৃষ্টি আসে। সে দৌড়ে ছাদে এসে কান্না করে, কারণ সে দেখে তার আর হুইনানের সমস্ত কথোপকথন বৃষ্টির পানির জন্য দেয়াল থেকে মুছে গেছে। কিন্তু একটু পর সেখানে হুইনানও আসে। লুইজি হুইনানকে দেখে লুকিয়ে পড়ে। লুইজি দেখে সব পানিতে মুছে যাওয়ার কারণে হুইনানও অনেক কান্না করে। এরপর লুইজি যখন তার ক্লাসরুমে আসে সে দেখে তার ডেস্কে তার ডায়েরি নেই। সে তন্ন হয়ে তার ডেস্কে, তার ব্যাগে, তার বই খাতায় ডায়েরি খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এর পরের সিনে আমরা দেখি লুইজি কয়েকদিন পরে শুনতে পারে হুইনান আর জানান রিলেশনশিপে আছে, তারা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। লুইজির তো এটা শুনে মন ভেঙে যায় আর ভাবে, না আর এসব নিয়ে পড়ে থাকলে চলবে না, মায়ের কথাও ভাবতে হবে, আমার ভালো করে পড়াশোনা করতে হবে। এরপর সে সারাদিন সারা রাত অনেক পড়াশোনা করে স্কুলের মধ্যে টপার হয় এবং সে দেখে হুইনান 23 নম্বরে পিছিয়ে আছে এবং সে অনেকের কাছে শুনতে পারে হুইনান আর জানান বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য, তাই তারা স্কুলের স্কোর নিয়ে কিছুই ভাবছে না। হুইনান বিদেশে যাবে এটা শুনে লুইজির অনেক মন খারাপ হয়। এরপর আরো সময় যায়, 2012 সাল চলে আসে। দেখতে পারি লুইজি কলেজে আইন বিভাগ নিয়ে পড়াশোনা করে। একদিন সে কলেজের ক্যাম্পাসে সাইকেলিং করছিল, কিন্তু হঠাৎই সে রাস্তার মাঝে একটা সুন্দর ছেলেকে দেখতে পায়। ছেলেটিকে দেখে সে কিছুক্ষণের জন্য অনেক অবাক হয়েছিল, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে সে ফিল্মের সেটে ঢুকে পড়েছে। এটা ফিল্মের শুটিং ছিল। সেখানে ঝাংমিরুই নামের একজন এসে লুইজিকে বলে, তুমি তো আসল নায়িকার থেকেও ভালো এক্সপ্রেশন দিয়েছো, আমরা কলেজে একটা ফিল্ম ক্লাব চালাই, তুমি সেখানে যোগ দিতে পারো। কিন্তু আমরা দেখতে পারি লুইজি ঝাংমিরুইয়ের প্রস্তাবে রাজি হয় না। এরপর সে লাঞ্চের জন্য ক্যান্টিনে আসে। ঝাংমিরুই লুইজিকে আবার দেখতে পেয়ে তার সাথে কাজ করতে বলে। লুইজি দেখে ঝাংমিরুইয়ের সাথে ওই সুন্দর হ্যান্ডসাম ছেলেটি ছিল। ঝাংমিরুই বলে, আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি, তবে একটা ফিল্ম ক্লাব চালাই, তুমি যোগ দাও আমাদের সাথে। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? লুইজি তার নাম বলে। ওই সুন্দর ছেলেটি বলে, ও তাহলে তুমি লুইজি, জেনুয়া স্কুলে পড়তে তাই না? লুইজি বলে, তুমি কিভাবে জানলে? ছেলেটি বলে, আমিও তো পড়তাম, আমার নাম হুইনান, তুমি আর জানান এক রুমে ছিলে তাই না? সে তোমার কথা বলেছিল,
তুমি নাকি অনেক ভালো পড়াশোনা করতে। লুইজি বলে, জানান তোমার গার্লফ্রেন্ড তাই না? হুইনান বলে, ছিল, তবে আমরা ব্রেকআপ করেছি। ঝাংমিরুই বলে, তারা একসাথে বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু হুইনান যায়নি। লুইজি তো মনে মনে অনেক খুশি হয়, কারণ আবার তার হুইনানের সাথে দেখা হয়েছে। সে আবার সেখানে হুইনানকে অনুকরণ করে খেতে থাকে। হুইনান লুইজির এসব বুঝতে পারে আর মনে মনে হাসতে থাকে। এরপর আমরা দেখতে পারি হুইনানের জন্য লুইজি ফিল্ম ক্লাবে যোগ দেয়। তারা শর্ট ফিল্ম মেক করে এবং তাদের মধ্যে অনেক সুন্দর ফ্রেন্ডশিপের বন্ডিং তৈরি হয়। একদিন লুইজি হুইনানকে জিজ্ঞেস করে জানানের সাথে তার ব্রেকআপ কেন হলো। হুইনান বলে আসলে আমি একদিন স্কুলের সাথে আমার প্রিয় একটা অ্যানিমেশন মুভির লাইন দেখেছিলাম। আমি ভেবেছিলাম এটা জানান লিখেছিল হয়তো, কিন্তু সে লিখেনি, তাই আমি ব্রেকআপ করেছি। কিন্তু এরপর থেকেই আমি সেই মেয়েকে খুঁজেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এটা শুনে লুইজি কিছু বলে না, তবে একদিন সে হুইনানকে বলেই দেয় হুইনান যেই মেয়েকে খুঁজছে সে আসলে লুইজি। হুইনান তো এটা শুনে অনেক খুশি হয় এবং তাদের এরপর থেকে দুষ্টু মিষ্টি প্রেম শুরু হয়। তারা একে অপরকে ছাড়া থাকতে পারতো না, অনেক কেয়ার করতো একে অপরের, এবং তারা একে অপরকে কথা দেয় যাই হোক না কেন কখনো আলাদা হবে না। এরপর আমরা দেখতে পারি একদিন কলেজের ভ্যাকেশনের ছুটিতে হুইনান আর লুইজি দুজনই বাসা যায়। তবে লুইজি বাসায় এসে জানতে পারে তার মা তার বাবার মৃত্যুর পর হুইনানের পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিল, আর আজ তারা সেই মামলায় জিতেছে। এবং লুইজি তার মায়ের কথার মাধ্যমে জানতে পারে পুলিশের ভয়ে হুইনানের মা হার্ট অ্যাটাক করেছে এবং হুইনানের বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এসব শুনে লুইজি কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ভালোবাসার মানুষের এরকম ক্ষতি তার মা করেছে। সে হুইনানকে মেসেজ করে সব বলতে চায়, কিন্তু হুইনান রিপ্লাই দেয় না। অনেকক্ষণ পর রিপ্লাই দিলেও বলে আমি বিজি আছি। এরপর সে কলেজে এসে জানতে পারে হুইনান কলেজ থেকে বের হয়ে গেছে। লুইজি তো হুইনানের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে এবং তার মায়ের এরকম কাজের জন্য গিল্টি ফিল করতে থাকে। সে হুইনানের হোম টাউনে গিয়ে হসপিটালে হুইনানকে খুঁজতে থাকে, কারণ লুইজি তার মায়ের কাছে শুনেছে হুইনানের মা হসপিটালে আছে। সে হসপিটালে এসে হুইনান আর তার মাকে খুঁজে পেলেও সে দেখে সেখানে জানান এসেছে, আর হুইনানের মায়ের অবস্থাও অনেক খারাপ। জানানো লুইজিকে দেখতে পায় এবং বাইরে এসে লুইজিকে বলে, এখানে এসেছো কেন? মজা দেখতে এসেছো? তোমার মা অনেক খুশিতে আছে তাই না? অনেক মজায় আছে মনে হয়। লুইজি এবার বুঝতে পারে জানান তার ডায়েরি সেদিন চুরি করেছিল। লুইজি বলে, তুমি আমার ডায়েরি চুরি করেছো তাই না? এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি জানান হুইনানকে পছন্দ করত, কিন্তু সে দেখে লুইজি সবসময় হুইনানকে ফলো করত। এবং সেদিন বৃষ্টির দিনে জানান লুইজির ডায়েরি চুরি করে এবং লুইজির লেখা সব কাহিনী পড়ে। সে দেখে লুইজি সেখানে হুইনানের সাথে কবে কিভাবে কি জন্য দেখা হয়েছিল সব উল্লেখ করেছে। এরপর সে ছাদে গিয়ে হুইনানকে দেখিয়ে ডায়েরি দেখে সব লিখতে শুরু করে। হুইনান মনে করে জাহানান সব লিখত, যার কারণে হুইনান জাহানানের সাথে রিলেশনশিপে জড়ায়। এরপর দেখি হসপিটালে জাহানান লুইজিকে বলে, হুইনান কি জানে তুমি আর তোমার মা ওর পরিবারের ক্ষতি করছো? যদিও জানতে পারে সে কি তোমার সাথে সম্পর্ক রাখবে, সে তোমাকে তখনও ভালোবাসবে? আমার তো মনে হয় না। আমি ভেবেছি হুইনানের মা সুস্থ হলে আমি আর হুইনান বিদেশে চলে যাব। তুমি ওকে ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। লুইজি গিল্টি ফিল করার জন্য আর হুইনানের মুখোমুখি হতে পারে না এবং হসপিটাল থেকে চলে যায় এবং হুইনানের সাথে সেদিনের পর আর কন্ট্রাক্ট করে না। এরপর বর্তমান দৃশ্য মানে 2022-এর দৃশ্য আসে। লুইজি মনে মনে বলে, আমার অপরাধে আমি তোমাকে হারিয়েছি, তোমাকে সব সত্যি আমার আগেই বলা উচিত ছিল। যাই হোক, তোমাকে না পাওয়াই হয়তো আমার শাস্তি, এই শাস্তি আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এরপর দেখতে পারি ম্যানেজারে এসে লুইজিকে ডায়েরি দেয় আর বলে, ভক্ত আপনার পরিচয় পেয়ে ডায়েরি দিতে রাজি হয়েছে। লুইজি ডায়েরি পেয়ে তার ডায়েরি খোলে, কিন্তু সে একটা জিনিস থেকে অনেক অবাক হয়। সে দেখে সেখানে হুইনানও অনেক কিছু লিখেছে। হুইনান লিখেছে, লুইজি আমি যখন ফিল করতে পারি
সেই মেয়ে জানান না, তখন আমি ব্রেকআপ করি এবং জানান আমাকে ব্রেকআপের পরে এই ডায়েরি দিয়েছিল। আমি ডায়েরি পড়ার পর স্কুলে থাকতেই তোমাকে চিনতাম, তোমাকে ফলো করতাম, কিন্তু আমার মা বাবা তোমার মা বাবার সাথে প্রতারণা করেছিল, যার কারণে আমি কখনো লজ্জায় সামনে যেতে পারিনি। কোন মুখে যেতাম বলো? যদি তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমার জন্যই বিদেশে যাইনি। এরপর তোমাকে ফলো করে একই কলেজে ভর্তি হলাম, কিন্তু তারপরেও তোমার সামনে যাওয়ার সাহস হয়নি। কিন্তু হঠাৎই তোমার সাথে একদিন দেখা হয়ে গেল, সব ঠিক হয়ে গেল আমাদের। কিন্তু যখন তোমার মা মামলায় জিতে গেল, বাবাকে পুলিশ অ্যারেস্ট করলো, বাবার পার্টনারদের মুখোমুখি হলাম হেল্পের জন্য, কিন্তু কেউ আমাকে হেল্প করলো না, উল্টো মুখ ফিরিয়ে নিল। এদিকে আমার মায়ের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল। আমি তখন আরো ভালো করে তোমার পরিস্থিতি বুঝেছি, তোমার মা আর তুমি কিরকম ফেস করেছিলে যখন আমার পরিবার তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর আমি জানানকে আবার রিজেক্ট করি, যার কারণে সে আবার একা বিদেশ চলে যায়। তোমার ডায়েরিকে ধন্যবাদ, তোমার ডায়েরির জন্য আমি জীবনে শক্তি পেয়েছি। এখন আমার কিছুই নেই, বাবার বিজনেসের হাল ধরেছিলাম, কিন্তু অনেক লস খেয়ে যাই। এখন আমি সারাদিন দিনমজুরের কাজ করি এবং বাসায় এসে ঘুমিয়ে পড়ি। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে এখনো ফলো করি। তুমি এখন হ্যাপি আছো, টাকা পয়সা সব তোমার আছে, আমি তো তোমার এখন যোগ্যই না। আচ্ছা, যদি কোনোদিন আমাদের দেখা হয়, সেদিন কি তুমি আমাকে আমার এরকম পরিস্থিতিতে মেনে নিবে? আমাকে কি বলবে তুমি এখনো আমাকে ভালোবাসো? তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে এখনো অনেক ভালোবাসি। ডায়েরিতে আমি সব লিখে রেখেছি, হয়তো তুমি কোনো একদিন পড়বে। আমি সেই আশায় বেঁচে আছি। এরপর বর্তমানে দেখি লুইজি এসব পড়তে পড়তে ইমোশনাল হয়ে যায় আর অনেক কান্না করে। এরপর বাইরে বের হয়ে দেখে বৃষ্টি এসেছে, আর তখনই সে দেখে সেখানে দৌড়ে দৌড়ে হুইনান আসে। আসলে ম্যানেজার ফোন করার ফলে হুইনান আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সে লুইজিকে দেখার জন্য দৌড়ে এসেছে। কিন্তু আসার পর হুইনান কিছুই বলে না, সে শুধু কাঁদতে থাকে। লুইজি বলে, তুমি রোদের দিন, মেঘলা দিন নাকি বৃষ্টির দিন পছন্দ করো? হুইনান বলে, আমি তোমাকে পছন্দ করি। লুইজি এবার হুইনানকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, জানো তোমাকে কত খুঁজেছি আমি, কত কষ্ট হয়েছে আমার। হুইনান বলে, সরি, আর এমন হবে না, কিন্তু আমার তো এখন কিছুই নেই, তুমি কি এখনো আমার সাথে থাকবে? লুইজি হাসে আর বলে, আমার তো আছে, চলো একসাথেই বাসি। আর এখানেই এই হ্যাপি এন্ডিং নিয়ে আমাদের এই গল্পটি শেষ হয়। তারপর কেমন লাগলো বলো? আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। টাটা।